বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে যা যা প্রয়োজন করছে বিএনপি, তার নিরাপত্তা থেকে শুরু করে রাজপথে সংবর্ধনার বিষয়টিকে বিবেচনায় নিয়ে করা হচ্ছে নানা ছক। আর ওই দিন রাজধানীর ৩০০ ফিটে দেয়া হবে সংবর্ধনা। এজন্য চলছে মঞ্চ তৈরির কাজ। এটি হবে ৪০ ফুট বাই ৬০ ফুট। এ বিষয়ে বিস্তারিত জানাতে ৩০০ ফিট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, ৪০ ফুট বাই ৬০ ফুট একটি মঞ্চ তৈরি হচ্ছে। সার্বিক প্রস্তুতির ব্যাপারে যেমন শুনবো আপনার কাছে, সেই সাথে যারা দায়িত্বে আছেন তারা কি বলছেন? রিদওয়ানা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, আসলে যদি বলি তার এই প্রত্যাবর্তনকে ঘিরে মূল যে আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে মূলত সংবর্ধনা। আর সেই সংবর্ধনাটি হবে এই রাজধানীর ৩০০ ফিট এলাকার ঠিক যে আপনি রাস্তাটি দেখছেন তার রাস্তার একটি অংশে একটি মঞ্চ নির্মাণ করা হচ্ছে। একদমই দিনভরই কিন্তু কাজ চলছে, গত রাত থেকেই শুরু হয়েছে এই মঞ্চ নির্মাণ কাজ। আর কিছুক্ষণ আগেই যেটি আমরা দেখেছি যে বিএনপি যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যে নেতারা আছেন তারা এখানে পরিদর্শনে এসেছিলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কিছুক্ষণ আগেই পরিদর্শন করে গিয়েছেন। এখন আমরা দেখছি যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এখনো আছে এইখানে। এই মঞ্চকে যে তদারকি করা কাজকর্ম, এই তদারকি কিন্তু এখন পর্যন্ত চলছে। আর আপনি যেটি বলছিলেন মঞ্চের যদি অবস্থানের কথাটি একটু বলি, সেক্ষেত্রে বলতে হবে যে এই মঞ্চটির যে আশেপাশে অন্তত পক্ষে বেশ অন্তত ৫০০ মিটার দূরে বা ৫০০ ফিট দূরে এরকম একটা ব্যারিকেড নিরাপত্তার জন্য করা হবে এমনটি। আর এই মঞ্চটি যে খুব যে আড়ম্বরপূর্ণ একটি মঞ্চ হবে তেমন বলা যাবে না, অনেকটা অনাড়ম্বরপূর্ণই হবে। কারণ এই মঞ্চের ৩টি দিকই কিন্তু অনেকটা একটু খোলা থাকবে, শুধু পেছন দিক ছাড়া। খুবই, কারণ এটি কোনো জনসভা নয়। দলের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে নামার পরে তিনি সোজা আসলে তার উদ্দেশ্যটি থাকবে হচ্ছে রাজধানী এভার কেয়ার হাসপাতাল, যেখানে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় আছেন। কিন্তু তার আগে যেহেতু তিনি আসবেন ঠিক তার বেগম খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের আগ মুহূর্তেই খুব অল্প পরিসরে কিন্তু অল্প সময়ের জন্য এই শুভেচ্ছা বিনিময় এখানে একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তো সেখানে তিনি অল্প সময় এখানে থাকবেন এবং সেই সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। খুব সংক্ষিপ্ত একটি বক্তব্য তিনি এখানে রাখবেন। এই কারণেই কিন্তু এই অবস্থা। তারপর একটু বিপুল সমাগম হবে দলের পক্ষ থেকে এমনটা বলা হচ্ছে। আর একটু রোডম্যাপের কথা যদি বলি, আজকে বলা হয়েছে নেতাদের পক্ষ থেকে যে তিনি তারেক রহমান এভার কেয়ার থেকে তিনি ফিরোজায় যে যখন যাবেন, অর্থাৎ সেটি হচ্ছে বিশ্ব রোড, রেডিসন হয়ে বনানী হয়ে গুলশান ২ হয়ে কিন্তু তিনি যে ফিরোজা বাসভবন সেখানে কিন্তু তারেক রহমান পৌঁছাবেন, এমন একটি রোডম্যাপের কথাও কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছে। সব মিলে একটা চলছে, একটা মহাযজ্ঞ আয়োজন চলছে এখন পর্যন্ত। নিশ্চয়ই সেটি সফলভাবে হবে, সম্পূর্ণ হবে এমন একটি প্রত্যাশা দলের নেতাকর্মীদের মধ্যে রয়েছে। রিদওয়ানা, ধন্যবাদ আপনাকে।